এই তৃণমূল নেতাদের কথা শুনতে হবে, যারা খুন করায়, যারা মানুষের জীবন কেড়ে নেয়, যারা মুসলমান জাতি ধ্বংস করছে, যারা মুসলমানের লুটে খাচ্ছে, তাদের কাছে শুনবো মুসলমানের ফতোয়া? আমি বলবো এই চিটিং বাজ শওকত মোল্লা। শওকত মোল্লা, তোর অনেক জনপ্রিয়তা, তোর অনেক ক্ষমতা, আমি দেখবো তুই নিজে একটা দল বানা, নিজে দল বানিয়ে একটা এমএলএ হয়ে দেখা, একটা মিটিং করে দেখা, নিজে দল বানিয়ে। ক্ষমতা নেই, সব থেকে বড় ক্রিমিনাল চিটিং বাজ তুই। তোর কথা আর জবান দুরকম, তুই মুনাফিক বেঈমান, কারণ তোর সঙ্গে সমাজের কোনো দাম নেই। আমি বলবো এই চিটিং বাজ শওকত মোল্লা, বুড়ো বয়সে দোলাদুলি অনেক রকম লাইলা মজনু প্রেম টেম করে আবার এসে দলে এলো। আর এদের কাছে কচি কচি বান্ধবী থাকবে, তার নিজের চরিত্রের কোনো ঠিক নেই। কত নারী ঘটিত ব্যাপার আছে, পোল খুলে দিলে ওর হাওয়া উড়ে যাবে। ক্যানিংপুর বিধায়ক শওকত মোল্লা তিনি বলেছেন যে আর 2 ক্লাস পড়লে তিনি নাকি মাওলানা হয়ে যাবে, তাহলে কি তিনি মাওলানা হয়ে গিয়েছে? আরে শওকত মোল্লা নিজে পেচ্ছাপ করে পানি নেয় কি জানেন? আলহামদুলিল্লাহ সুরও ভালো করে বলতে পারে না। হ্যাঁ, তারপর শওকত মোল্লা 6 পাস, বাকি ওর ভুয়া ক্যানিং মুক্ত বিদ্যালয় থেকে ভুয়া সার্টিফিকেট, শাহজাহান মাস্টারের কাছে প্রাইভেট টিউশনই পড়াশোনা করতো। তার নিজের চরিত্রের কোনো ঠিক নেই। কত নারী ঘটিত ব্যাপার আছে, পোল খুলে দিলে ওর হাওয়া উড়ে যাবে, সেটা ভালো জানে। ফলে তার বিয়ে কটা সে নিজেই ভালো জানে। যার নিজের স্বভাব চরিত্র ঠিক নেই, সে একটা পীর পীর সাহেবদের ধরে টানাটানি করবে, পীর চাঁদাদের ধরে টানবে, ভালো মানুষের ধরে টানবে, এটা তো মেনে নেওয়া যায় না। ফলে শওকত মোল্লার কালচার চরিত্রটা ভাবতে হবে, কারণ সে কোন ক্লাসের মানুষ। আজকে ক্যানিং পূর্বে অসংখ্য মানুষ আইএসএফ করার অপরাধে, সিপিএম করার অপরাধে, অন্য দল করার অপরাধে তার ঘরবাড়ি ভাঙচুর হচ্ছে, তার লুটপাট হচ্ছে, দখল করা হচ্ছে। কেন? তোর বাপের বাড়া যদি হোস, ভারতবর্ষের সংবিধানকে যদি মানিস, আর শিক্ষার আলো তোর যদি থাকে, তোদের মতো অসভ্য মূর্খ এই বুদ্ধদের জন্যই তো বাসে ট্রেনে লেখা থাকে যে শিক্ষা আছে, ব্যাপার নেই, সেই শিক্ষার মুখে চাই। আসলে শিক্ষা সম্পর্কে তার তো জ্ঞানই নেই, কারণ লেখাপড়ার দৃষ্টি, লেখাপড়ার যে আদর্শ, লেখাপড়া শিখলে যে মানুষের সততায় ভদ্রতা, সেটুকু তার মধ্যে নেই। ফলে সেই আনকালচারের মতো তার কথাবার্তা, তার ভাষা, মারবো পারবো গুন্ডাবো, দেখো তাদের ভাষা কি। ফলে তৃণমূলের নেতাদের এইটা তো হবে, কারণ তাদের আবার একজন দেখলাম বৈশাখী আর শোভন এখানে আসলো, বুড়ো বয়সে দোলাদুলি অনেক রকম লাইলা মজনু প্রেম টেম করে আবার এসে দলে এলো। ফলে এই দলে আসলে টাকা আর বস্তা পাওয়া যাবে নেতাদের বাড়ি, টাকার খাটের তলায় দিয়ে বেরোবে, গদি থেকে বেরোবে, ঘর থেকে বেরোবে, আলনা থেকে বেরোবে, আর এদের কাছে কচি কচি বান্ধবী থাকবে। তাই আজকের দেখছি দেউলি এলাকায় সে ওর কথা শোনে না বলে ব্যাস যারা কথা বলছে তাদের তাড়িয়ে দিচ্ছে, অনেক বান্ধবী এদের পাওয়া যাবে। ফলে তৃণমূলের এই কালচার আর চলবে না। আর এখন কি হচ্ছে, 9 আগস্ট শুনেছি, এই 9 নভেম্বর নওশাদ সিদ্দিকী সাহেবের একটা সভা হবে। দেখো, আমরা একজন মানবাধিকার কর্মী, কিন্তু আমরা কেন চাইছি তৃণমূল এবং বিজেপির এই স্বৈরাচারী ফাসিস্টবাদের পরিবর্তন? কারণ এই দুটো দল গোটা দেশের মানুষের ঘুম কেড়ে নিয়েছে, এই দুটো দল মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, এই দুটো দল গরিব মানুষের শেষ করে দিয়েছে, শিক্ষিত ছেলে মেয়ের রাস্তায় বসিয়ে দিয়েছে। তাই আমরা এই ফাসিস্টবাদ তৃণমূল এবং বিজেপির পরিবর্তে বাংলায় যতগুলো দল আছে ঐক্যবদ্ধভাবে এক হয়ে রুখে দাঁড়ান, 2026-এর পরিবর্তন ঘটান। কারণ আমরা এই কারণে চাই, আমরা চাই হিংসামুক্ত সুষ্ঠু সমাজ, আমরা চাই অবাধ সুষ্ঠু নির্বাচন, আমরা চাই মানুষ গণতান্ত্রিকভাবে খেয়ে পরে বেঁচে থাকার। আর এরা হুমকি ধুমকি চমকে বম বন্দুক গুলি নিয়ে কেন এই জিনিস হবে ভাই? এই জিনিস তো অতীতে দেখা যায়। তিনি বলছেন যে ভাঙড়ে তো আইএসএফ এর কিছু শেকড় মূল তাদের উপরে ফেলেছি এবং 2026 নির্বাচনে একবারে পুরো উপরে ফেলে দেবো, কি বলেন? দেখে শওকত মোল্লা তো আমি কি বললাম, তো ভাড়াটিয়া উদ্বাস্তু, কারণ সিপিএম এ পারেনি, সিপিএম থেকে উড়ে এসে জুড়ে বসেছে তৃণমূল, লুটে পেটে খাচ্ছে। এখন তৃণমূলের পুরনো নেতারা তারা ওর যা বলছে সেই জুতোটা আগেও সামলাক। আইএসএফ এর নিয়ে কথা কম বলুক, কারণ আইএসএফ দলটা যারা করেছে তাদের ক্ষমতা ছিল, তারা কারোর দলে গিয়ে নাম লেখা নিজেরা দল তৈরি করেছে। নওশাদ সিদ্দিকী বীর পালোয়ান, বাবার বেটা, হ্যাঁ ধন্যবাদ জানাই তাকে, আব্বাস সিদ্দিকীকে ধন্যবাদ জানাই, তারা নিজেরা দল করেছে, তোর মতো উদ্বাস্তুকে পরের দলে গিয়ে নাম লেখায়নি। ফলে তাদের নিয়ে বলার আগে আগে নিজে ভাব। তোর যদি ক্ষমতা থাকে শওকত মোল্লা, তোর অনেক জনপ্রিয়তা, তোর অনেক ক্ষমতা, আমি দেখবো তুই নিজে একটা দল বানা, নিজে দল বানিয়ে একটা এমএলএ হয়ে দেখা, একটা মিটিং করে দেখা, নিজে দল বানিয়ে। ক্ষমতা নেই, চাওয়া যদি ছেলে মানুষ। আরাবুল কাইজার তারা বলছেন যে শওকত মোল্লা যে একাধিক যে খুন করেছে তাদের লিস্ট সেই আরাবুল কাইজারের কাছে রয়েছে। একদম ঠিক বলেছে, ঠিক বলেছে, একদম সঠিক কথা বলেছে, কারণ তার দলের গুন্ডা পোষাটাই তার কাজ। গত পঞ্চায়েত ইলেকশনে নন্দীগ্রাম থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে যতগুলো হুমকাট গিয়েছে সব শওকত মোল্লাদের ট্রেনিং দেওয়া, বন্দুক নিয়ে তারা গিয়েছে। কারণ নির্বাচন কমিশনের চোখে আঙুল দিয়ে, তার টাকা দিয়ে কারচুপি করে বসিয়ে দিয়ে এটা কাজ করেছে। তাই তো ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম সহ মেদিনীপুর বহু জায়গায় পঞ্চায়েত ইলেকশনে ভোট হয়নি। ফলে এই গুন্ডামি আর চলবে না। আমরা চাই বাংলার পরও হিন্দু মুসলমান দলিত আদিবাসী ঐক্যভাবে এগিয়ে আসুন, রাজনীতি হোক হিংসামুক্ত রাজনীতি।
রাজনীতি হোক অবাধ সুষ্ঠু নির্বাচন, মানুষ মানুষের গণতান্ত্রিক অধিকার ভাবে ভোট দেবে, যাকে ভালোবাসবে তার ভোট দেবে, সে ভোটে জিতে নেতা হবে। ফলে এটাই তো ক্ষমতা নেই শওকত মোল্লাদের। শওকত মোল্লা তিনি বলছেন 2026 নির্বাচনে 240 সিটের অধিক আমরা জিতবো এবং আইএসএফ 70টা মানে এতে সিটের যদি মানে কম যদি দেখাতে পারে তাহলে রাজনীতি ছেড়ে দেবে। দেখো শওকত মোল্লা তো অনেক কথা বলেছিল। শওকত মোল্লা বলছে এখানটায় যে নওশাদ সিদ্দিকীর এসে ক্ষমা চাইতে হবে। কেন না 4 তারিখের পরিবর্তে ও বলেছে 2 তারিখ। ওর এখানে এসে সবার সামনে কান ধরে উঠবস করতে হবে। আমি বলবো এই চিটিং বাজ শওকত মোল্লা, তুই তো বলেছিলিস আনিস খান একজন ছাত্র নেতা, তোর দিদি মমতা বলেছিল আমি ওকে চিনি, ও ভালো ছেলে, তো দিদি কোনো ব্যবস্থা করি না, তুই চিটিং বাজ। সেদিন বলেছিলিস আনিস খানের বাড়িতে পাইপ ভেঙে পড়ে গেছে, ওর বাড়ি কোনো পাইপ নেই। সব থেকে বড় ক্রিমিনাল চিটিং বাজ তুই, তোর কথা আর জবান দুরকম, তুই মুনাফিক বেঈমান, কারণ তোর সঙ্গে সমাজের কোনো দাম নেই। এই কারণেই বলছি তুই মুসলমান জাতির কলঙ্কিত, মুসলমান জাতির বদনাম করছিস, মুসলমান সম্পর্কে তো কোনো ইমান আক্কাল বুঝিস না, যার তার বিরুদ্ধে যা তা কথা বলে যাস। কারণ আনিস খানের বাড়ি কোনো পাইপ নেই, সেই আনিস খান বিচার পেল না। আবু সিদ্দিক তার বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে পিটিয়ে মারলো, সে বিচার পেল না। শেখ জামিল উদ্দিন তাকে আরএসএস ছেলে পিটিয়ে মারলো, লজ্জা লাগলো না? তোদের তৃণমূলের বার অ্যাসোসিয়েশনের 27টা উকিল সেই জামিল উদ্দিনের বিরুদ্ধে মামলা করছে। তোদের জেলা সভাপতি সুভাষিস মুখার্জি, সুভাষিস চক্রবর্তী তৃণমূলের জেলা সভাপতি, সেও আইনজীবী, সে সেই খুনিদের হয়ে লড়াই করছে। ফলে তোরা আবার বড় বড় কথা বলবি? এই তৃণমূল নেতাদের কথা শুনতে হবে, যারা খুন করায়, যারা মানুষের জীবন কেড়ে নেয়, যারা মুসলমান জাতির ধ্বংস করছে, যারা মুসলমানের লুটে খাচ্ছে, তাদের কাছে মুসলমানের ফতোয়া। ফলে ছি লজ্জা লাগে। ফলে মুসলমান জাতির সে সমাজের প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলবো, এই ভয়ঙ্করী তৃণমূলের এই গুন্ডা, এই স্বৈরাচারী, অর্থগতি ক্ষমতা ছাড়া কিছু বোঝে না, যারা নারী মদ জুয়া সাট্টা অবৈধ কাজ নিয়ে গোটা মুসলমান জাতকে বদনাম করছে, তাদের থেকে সাবধান। যদি দেশকে বাঁচাতে হয়, সমাজকে বাঁচাতে হয়, এই আবেদন আপনাদের কাছে নিয়ে যাচ্ছে।